রুবেল, হ্যাপি, নাসির, সুভা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দুই ক্রিকেটার, এক সময়ের দুই ক্রিকেটার নাসির হোসেন এবং রুবেল হোসেনকে নিয়ে যখন কোনো ট্রল করা হয় প্রায়ই এই দুই নারীর নাম কিন্তু চলে আসে, অর্থাৎ হ্যাপি এবং সুভা। এর পেছনে কিন্তু আছে একটা ভয়াবহ কারণ। নারী কেলেঙ্কারি এবং যৌন নির্যাতনের কারণে খবরের শিরোনামে কিন্তু এসেছিলেন এই দুই ক্রিকেটার। শুধুমাত্র এই দুই ক্রিকেটারই নন, আলামিন হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, এমনকি আরাফাত সানের মতো ক্রিকেটাররাও কিন্তু নারী নির্যাতনের মামলায় ফেঁসেছেন। অর্থাৎ এদেশের জাতীয় ক্রিকেট দলে কিন্তু নারী নির্যাতনের মামলায় বেশ কিছু ক্রিকেটার ফেঁসেছেন, এমন উদাহরণ আছে। এবার আসি দেশের নারী ক্রিকেটের ক্ষেত্রে। এর আগে কখনোই কিন্তু কোনো নারী ক্রিকেটার কারো দ্বারা হয়রানির শিকার হয়েছেন কিংবা তাদের দ্বারা কেউ হেনস্থার শিকার হয়েছেন এমন ঘটনা সামনে আসেনি। তবে সম্প্রতি জাহানারা আলমের একটা ইন্টারভিউয়ে কিন্তু তোলপাড় হয়ে গেছে গোটা ক্রিকেট দুনিয়া। জাহানারার অভিযোগ, জাতীয় নারী দলের সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলাম এবং সাবেক ইনচার্জ প্রয়াত তৌহিদ মাহমুদ তাকে যৌন হয়রানি করেছেন। 1,47,570 বর্গ কিলোমিটারের এই দেশে জাহানারার মতো আরও অনেক নারী কিন্তু প্রতিনিয়ত প্রতি কোণায় এবং নিজেদের কর্মস্থলে এই রকম যৌন হয়রানির শিকার হন। হয়তো কেউ মুখ খোলেন, হয়তোবা তারা বিচার চেয়েও কেউ পান না। তবে জাহানারার এই ঘটনা কিন্তু ক্রিকেট দুনিয়ার জন্য, বিশেষ করে বাংলাদেশ ক্রিকেটের জন্য উদ্বেগজনক একটা ঘটনা। জাহানারার এমন দাবির পর ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, কোয়াব এবং বিসিবি কিন্তু নড়ে চড়ে বসেছে। এই ঘটনা ফাঁস হওয়ার পরেই বিসিবি কিন্তু একটা তদন্ত কমিটি গড়েছে তড়িঘড়ি করে এবং 15 দিনের মধ্যেই প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তবে এই মুহূর্তে তড়িঘড়ি করে তদন্ত কমিটি গড়লেও বিসিবি কি তার দায় এড়াতে পারে? কারণ জাহানারা আলম দাবি করেছেন যখনই এই ঘটনাটা শুরুতেই ঘটেছে তিনি কিন্তু অবজারভেশন লেটারে এই ব্যাপারটা বিসিবিকে জানিয়েছিলেন। বিসিবির সিইও নিজামুদ্দিন চৌধুরীকে তিনি অবজারভেশন লেটারে এই ঘটনাটা পুরোটা জানিয়েছিলেন এবং সেটা একবার না আরও বহুবার। তবুও কিন্তু কোনো না কোনোভাবে নিজামুদ্দিন চৌধুরী সুজন সেটা এড়িয়ে গেছেন কিংবা বিসিবিকে জানাননি, অথবা বিসিবি সেটা গুরুত্ব সহকারে নেয়নি। নিজের প্রতি হওয়া অন্যায় মেনে নিতে না পেরে এরপর কিন্তু জাহানারা আলম অস্ট্রেলিয়ায় পাড়ি জমিয়েছেন সাময়িক সময়ের জন্য। তবে জাহানারা আলম কিন্তু আরও ভয়াবহ দাবি করছেন, শুধুমাত্র জাতীয় দলের ক্রিকেটার হিসেবে তিনিই না, বরং ঘরোয়া লিগ খেলা কম বয়সী নারী ক্রিকেটাররাও কিন্তু প্রতিনিয়ত তাদের টিম ম্যানেজমেন্টের দ্বারা যৌন নির্যাতনের শিকার হচ্ছেন বা যৌন হয়রানির শিকার হচ্ছেন। যদিও জাহানারার দাবি প্রমাণিত না হওয়া পর্যন্ত কাউকেই দোষী বলার উপায় নাই, তবে যদি ঘটনা সত্যি হয়ে থাকে বা 1% সত্যি হয়ে থাকে সেটা কিন্তু বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা কালো অধ্যায় হয়ে থাকবে। শুধুমাত্র জাহানারার এই যৌন হয়রানির এই দাবিটাই না, এর আগেও কিন্তু তিনি দাবি করেছিলেন তার কদিন আগেই নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির বিরুদ্ধে তিনি নাকি ড্রেসিং রুমে খেলোয়াড়দের মারপিট করেন, এছাড়াও আরও বিভিন্ন অভিযোগ। একেবারে শুরুতেই যখন জ্যোতির বিরুদ্ধে জাহানারা অভিযোগ করেন তখন বিসিবির নারী বিভাগের চেয়ারম্যান, বর্তমান চেয়ারম্যান যিনি আব্দুর রাজ্জাক, তিনি কিন্তু একটা কথা বলেছিলেন যেটা খুবই শুনতে হয়তো বিব্রতকর মনে হতে পারে। বাইরের কারো কথা তিনি শুনবেন না বা তার অভিযোগ আমলে নেবেন না। তবে জাহানারা যখন যৌন নির্যাতনের বা যৌন হয়রানির অভিযোগ তুললেন তখনই বিসিবি আসলে নড়ে চড়ে বসেছে। বিসিবির অবশ্যই উচিত হবে জাহানারা এখন পর্যন্ত যত ধরনের অভিযোগ দিয়েছে এবং আরও নারী ক্রিকেটারদের সাথে এমন কোনো ঘটনা ঘটছে কিনা সেটা আসলে বিবেচনা করে দেখা এবং তদন্তের অধীনে আনা। সবশেষে দারুণ একটা উদাহরণ দেই, এই হয়রানির শিকার হয়ে বা মানসিক চাপে জাহানারা বর্তমানে যে দেশে আছেন অস্ট্রেলিয়া, সেই অস্ট্রেলিয়া জাতীয় পুরুষ দলের সাবেক টেস্ট ক্যাপ্টেন টিম পেনের কথা কি আপনাদের মনে আছে? 2021 সালে তার বিরুদ্ধে একটা অভিযোগ আসে, তাসমানিয়া ক্রিকেটের এক নারী কর্মীর সাথে তিনি আপত্তিকর আচরণ করেছিলেন, তাকে অশালীন মেসেজ দিয়ে কিন্তু পরবর্তীতে টেস্ট দল থেকেই পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। যদিও তিনি ক্ষমা চেয়েছিলেন, তবে তারপরেও এখন পর্যন্ত তিনি আসলে অস্ট্রেলিয়ার দলে আর ব্যাক করতে পারেননি এবং বোধহয় পারবেনও না। এই ঘটনা থেকেই কিন্তু, এই উদাহরণ থেকেই কিন্তু একটা কথা আমরা বলতে পারি বা শিক্ষা নিতে পারি, যারা অপরাধী, যারা প্রকৃত অপরাধী তাদের আসলেই বিচার হওয়া উচিত। তবে হ্যাঁ, ওই যে শুরুতেই যেটা বলছিলাম যে প্রমাণিত না হওয়া পর্যন্ত, অভিযোগ যদি প্রমাণ না হয় কিছুই আসলে বলা যায় না।
তবে অভিযোগ যদি প্রমাণিত আসলেই হয় সেই ক্ষেত্রে কিন্তু বিসিবির কঠোর পদক্ষেপ নেওয়া উচিত এবং ভবিষ্যতে এমন যেন না হয় সেদিকটাও বিবেচনা করা উচিত।